হ্যালো বন্ধুরা, আজ এই হলো আমার আজকের সন্ধ্যের বাজার। কতবাবু বাজার গেল, নিয়ে আসলো বাজার। তো বাজারে কি এনেছে আপনাদের দেখাই, দেখিয়ে তারপর শুরু করব রাতের জন্য রান্না। তো রাতে আজকে তো সানডে, তো দুপুরে তো চিকেন হয়নি, এখন রাতে হবে চিকেন। চিকেনটা বানাবে বৌমা, বাকি কাজগুলো আমি করব। তো এই দেখুন, আজ ভীষণ সুন্দর সুন্দর সবজিগুলো, একদমই সমস্ত সবজি পুরো তাজা এবং কচি কচি। তো দেখুন, এই যে এটা হচ্ছে লোবিয়া, এটা দুটো গাঁটটা আছে এর মধ্যে এরকম। তো এই যে আমি একটা বের করে দেখাচ্ছি, এটা হচ্ছে পুঁই শাক। দেখুন একদম পুরো কচি, মানে একদমই ডাঁটাগুলো শক্ত হয়নি। আর লাউ দুটো দেখুন, লাউয়ের মানে উপরে যে একটা কাটা কাটা মতো কচি লাউয়ের থাকে, সেটা কিন্তু রয়েছে গায়ে। একদমই তরতাজা কচি দুটো লাউ রয়েছে ঘরে, কিন্তু চিংড়ি মাছ। তো কাল হবে লাউ চিংড়ি। আর বেগুন দেখুন, 4টে এনেছে বেগুন, বেশ বড় বড় সাইজের, কালো কালো গোল বেগুন। বেগুনগুলো একদমই কচি কচি। তো সবজি দেখে কিন্তু যে রান্না করে তার কিন্তু মনটা ভরে যায়। যদি ভালো সবজি হয়, রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর দেখতে তো ভালো লাগেই। যা দেখতে ভালো তা খেতে ভালো। আর এইদিকে দেখুন কচি কচি ঢেঁড়স, যেটাকে আমরা বলি ভেন্ডি। তো এই যে হচ্ছে কচি কচি 1 কিলো ভেন্ডি। সঙ্গে নিয়ে এসেছে 4টে গাজর, আর রয়েছে এই যে নতুন আলু। এই আলুগুলো খুব ভালো, কয়েকদিন থেকে আনছে, মানে একদমই সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নতুন আলু। আর পুরো মাটি ভরা, এগুলোতে লাল মাটি ভরা। আর আলু, এই পেঁয়াজ আদাটা আমি ঘর থেকেই নিয়ে নিয়েছি, এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করতে হবে। আর এনেছে দেখুন একটা চাল। এই চালটা আমি আপনাদের এই কারণে দেখাচ্ছি, এটা একটা নতুন চালের বস্তা, এটা আমরা কখনো এখনও ব্যবহার করিনি। তো এই চালটা এনেছে, এটাতে 26 কিলো বস্তা, দেখুন 26 কিলো লেখা রয়েছে। আর এই চালের নামটা হচ্ছে এএমপি, মানে এএমপি আম্মা। তো এই দেখুন নামটা দেখুন, আর এই যে আম্মা বসে আছে, এমপি আম্মা। তো এই চালটা দোকানদার ভাইকে আজকে আমি বলেছিলাম, কথাবাবুকে বেশ কিছুদিন ধরে চাল আনছে। তো আগে যেই চালটা আমরা খাচ্ছিলাম, সেই চালটা এই যে দেখুন খুব সুন্দর, একদম ছোট ছোট জিরা রাইসের মতো চালগুলো। তো এই চালটাও খুবই ভালো ছিল, কিন্তু ভাতটাও খেতে ভালো, কিন্তু ভাতটা যদি রাতে রান্না করা হয় তো সকালবেলা কিন্তু ভাতটা ভালো থাকে না, একদমই মানে নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমাদের তো অনেক লোকের রান্নাবান্না, একদম মাপের রান্না তো হয় না, আর একটু ভাত রাখতেও হয়। যেহেতু আমার দুটো মিনি আছে, একটা কুকুর আছে, তারপরে আমাদের সুরেশ ভাই আছে। সকালে আমি তো রুটি করি বা অন্য অন্য কিছু হয় নাস্তাতে, তো এদের আবার কিন্তু ভাতের প্রয়োজন হয়। সে কারণে কিছুটা ভাত আমাকে বাঁচিয়ে রাখতে হয়, বা একটু বেশি চাল দিয়ে দিতে হয়। তো কথাকে আজকে বলেছি দোকানে গিয়ে বলবে কোন চালটা ভালো, এবং মানে ভাতগুলো সরু সরু হবে, বেশি মোটা হবে না। তো বলেছে। আর এই চালটা নাকি 10 বস্তা চাল আজকে নতুন এসেছে দোকানে। তো সেখান থেকে একটা চালের বস্তা কথাবাবু নিয়ে এসছে, আমাকে দুপুরে বলেছিল যে নতুন চাল এসেছে, নিয়ে আসবো। তো সেই চালটা নিয়ে আসলো, বলেছে এই চালটা এখনই খুলে রান্না করে দেখবে কেমন হয়, আর সকালেই বুঝতে পারবে ভাতটা ভালো থাকবে কি নষ্ট হয়ে যাবে। তো এই যে হচ্ছে চালের বস্তা, এখন এটা খুলে আমি ঢালবো এটায়। আমার এটাতে চাল থাকে রান্নার জন্য, যেমন ওই যে আরও ডেক্সিতে রয়েছে আলাদা আলাদা চাল। তো এটার মধ্যে এখন আমি ঢেলে নেব, আর দেখি চালটা কেমন হয়। ভাতটা রান্না করে সকলে খেয়ে দেখবে, এবং সকালে যে ভাতটা থাকবে সেইটা দেখব কেমন হয়। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন একটা সুন্দর জিনিস। এই যে কৌটাগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা রয়েছে সাজানো, এইরকমই 4টে কৌটা এনেছে ছেলে। তো আমি সেগুলো কিন্তু ঢেলে এই যে একটা আলাদা এই যে আইসক্রিমের ডাব্বার মধ্যে রেখেছি। তো এরকম করা কত 20 পিস করে মনে হচ্ছে একটা একটা কৌটাতে। এগুলো পাখির ডিম। এখানে একরকম পাখি আছে, সেটা জলাশয়ে থাকে, জল পাখি না কি পাখি বলে,
সেই পাখির ডিমগুলো কিন্তু এইভাবে সংগ্রহ করে আর মানে এই বিক্রি করে। তো এটা এখানে পাওয়া যায় না, পোর্ট ব্লেয়ার থেকে সেলে নিয়ে এসেছে। আর ডিমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো, উপর থেকে দেখা যাচ্ছে এরকম কালো কালো ফোটা ফোটা, কিন্তু ছাড়ালে একদম যেরকম অনেক সময় ছোট, এরকম আমরা কিন্তু অনেক ছোটো সাইজের মুরগির ডিম পেয়ে থাকি, একদম ছোট ছোট থাকে। তো সেই রকমই এই যে ছোট, মানে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করলে একদমই পাতলা সিল্কা থাকবে, খোসাটা ছাড়িয়ে ফেললে সুন্দর একদম গোল গোল। যখন আমি রান্না করব আপনাদের অবশ্যই দেখাবো। তো এখন এই ডিমটা দেখিয়ে নিলাম। তো এগুলো আজকে ছেলে পোর্ট ব্লেয়ারে গিয়েছিল কালকে, তো ওখান থেকে আসার সময় নিয়ে আসলো, বলছে মা তোমার ফেভারিট ডিমগুলো নিয়ে আসছি। তো এই যে আজকে এই ডিমগুলো নিয়ে এসেছে। তো এখন এটা রান্না করব না। তো খুব সুন্দর এরকমভাবে বাক্সগুলো কিন্তু আটকানো থাকে। তো একটা কৌটা ওপাশে আমি রেখে আসছি, আর এই যে 3টে এখানে রয়েছে, ঢাকনাটা এখানে রয়ে গেছে আমার কাছে। আর এই যে আমি বাটিতে আলাদা করে ঢেলে নিয়েছি। তো এটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, সেই কারণে আমি বের করছিলাম যে একটায় হয়তো সব ধরে যাবে, কিন্তু ধরলো না। তো না বের করলেই হয়তো ভালো ছিল। তো এই বের করে নিয়েছি। আর আপনারা কেউ বন্ধুরা এই ডিমগুলো খেয়েছেন কি না কখনো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, আর সঙ্গে থাকবেন। আর আজকে আমার সন্ধ্যের বাজার আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে। তো এখন আমি সামনে আসলাম না, আপনাদের পুরো ওই বাজার ভিডিও দেখালাম। তো টাটা বন্ধুরা।